হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে প্রোগ্রামিং কি, কেন প্রোগ্রামিং করি আমরা, আর এই প্রোগ্রামিং এর মেন উদ্দেশ্যটা কি। ঠিক আছে, সো অনেকে জানো যে আমরা কেন প্রোগ্রামিং করি বা অনেকে জানো না যে প্রোগ্রামিংটা কি। তো দেখো, মেনলি কি হয়, আমরা যখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করি বা এই সময়টাতে দ্য প্রোগ্রামিং এই টার্মটা খুবই একদম হাইপের মধ্যে আছে। সো অনেকেই এখন প্রোগ্রামিং করতে চাইছে বা প্রোগ্রামিং করার চেষ্টা করছে, বা অনেকে দেখানোর চেষ্টা করছে যে আমি প্রোগ্রামিং পারি। ওকে, বাট অ্যাকচুয়াল প্রোগ্রামিং কি হয় বা কেন আমরা প্রোগ্রামিংটা শিখতে চাই বা শিখছি, বা শেখার কারণটা কি, এবং শিখে কি শুধুমাত্র আমরা জবই পেতে পারি না, পারসেপশনটা কি, আমরা এটার ব্যাপারে আলোচনা করব। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু জানতে চাই, নতুন কিছু। যদি তোমরা নতুন হও আমার চ্যানেলের মধ্যে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, আর এই কোড আর আড্ডা এই চ্যানেলটা শুধুমাত্র একটা চ্যানেল, শুধুমাত্র যেখানে আমরা কোডিং শিখবো না, পড়াবো না, কিছু না, শুধুমাত্র আমরা কোডিং এর যে এরকম একটা দিক হতে পারে বা এইভাবে আমরা কোডিং শিখতে পারি, এরকম কিছু আমরা শিখতে চলেছি, মানে দেখতে চলেছি আমাদের এই চ্যানেলের মধ্যে। ওকে, সো দেখো, তোমরা কিন্তু অনেকেই অনেক ধরনের চ্যানেল দেখেছো বা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফলো করো হয়তো, তাই না? যেখানে মেনলি তোমরা কি মেনলি দেখতে চাও যে হ্যাঁ আচ্ছা, প্রোগ্রামিং এইভাবে কাজ করে না, ব্যাপার কি, প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে, ওকে, জাভা আছে, এখানে লটস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আছে। ওকে, সো ফার্স্ট অফ অল প্রোগ্রামিং কি আমরা এইটাকে জানি, ঠিক আছে, দেন তারপর আমরা কথা বলবো যে হ্যাঁ কেন প্রোগ্রামিং শেখার দরকার আছে আমাদের, তাই না? প্রথম কথা, প্রোগ্রামিং কি? সো প্রোগ্রামিং একটা টেকনিক যার মাধ্যমে আমরা যে কোনো প্রসেসকে রান করাতে পারি, বা মেনলি আমরা কোনো প্রোগ্রামকে রান করতে পারি আমাদের নিজস্ব প্রোগ্রাম তৈরি করে। মিন্স বুঝতে পারলাম না কিছু আমি, তুমি কি বলতে চাইলে। দেখো, মেনলি কি, আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করি, তাই না, আমরা কি আমাদের ভাষার মাধ্যমে কমিউনিকেট করি। যেমন আমি তোমার সাথে বা তোমাদের সাথে বা আপনাদের সাথে আমি এখন কিসে, বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলছি, ঠিক তেমন এখানে ইংলিশ আছে, হিন্দি আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, কত কত ধরনের ভাষা আছে, তাই না? সো সমস্ত ভাষার, যখন আমরা কোনো একটা ভাষায় কথা বলি, তখন ভাষার কথা বলার সময় তার ভাব প্রকাশ করি, তাই না? দ্যাট যে হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে যে এটা, আমি যাব কালকে, মানে আমি কালকে কোথাও যাব একটা, তাই না? বা আমি আজ স্কুলে যাব, বা আমি আজ কলেজ যাব, বা আমি আজ কলেজ যাব না, এই যে কথাগুলো বলছি আমি, এটা যাকে বলছি তাকে আমি কিছু ডিনোট করছি বা কিছু ইনস্ট্রাকশন বলছি, বা আমি একটা ইনস্ট্রাকশন দিতে পারি, আচ্ছা তুমি যাও তো, যে আমার জন্য এটা এনে দাও তো, হ্যাঁ সে আনতেও পারে না আনতেও পারে, বাট হ্যাঁ আমি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। সো অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন সে যদি সেটা করতে পারে, তাই না, তখন সেটা কি ফুলফিল হবে ইনস্ট্রাকশনটা, নয়তো ফুলফিল হবে না। তো ঠিক তেমনই আমাদের এই কম্পিউটারের সাথে যখন কথাবার্তা বলতে হয় না, সো এ বাংলা ইংলিশ কিছু বোঝে না, হ্যাঁ ভাই ইংলিশটাও বোঝে না। কেন বলছি ইংলিশ বোঝে না? তুমি বলবে যে আচ্ছা কেন, আমরা তো সব কিছু ইংলিশে ইউজ করি, সফটওয়্যার ইংলিশে ইউজ করা হয়, তার মধ্যে ইনস্ট্রাকশন আমরা ইংলিশে দিই। না, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ওভারঅল লুক, বাট বিহাইন্ড দ্য সিন আমাদেরকে সব কিছু জানতে হয়। বিহাইন্ড দ্য সিন, পেছনে কি কাজ করছে, পেছনে কিন্তু কোনো প্রকার এরকম ল্যাঙ্গুয়েজ, হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে আমরা কাজ করি না। সেখানে আমরা মেশিন কোডে কাজ করি, বাইনারি কোড হতে পারে বা অন্যান্য আরটিএল ধরনের কোনো কোড, যে কোনো ধরনের মেশিন রিলেটেড কোড বা ইন্টারমিডিয়েট কোডে আমরা কাজ করি। অবভিয়াসলি যদি আমরা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে চাই, তখন আমাদেরকে মেশিন কোডেই যেতে হবে, বিকজ আমাদের হার্ডওয়্যার শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজে বোঝে, সেটা কি, শুধুমাত্র আমাদের 0 1 বাইনারি কোড বুঝতে পারে। সো প্রথমত কি, তাহলে আমাদেরকে এই কতগুলো জিনিস আগে জানতে হবে যে বাইনারি কোডে কাজ করছে, বাইনারি কোড কি ফর্ম হয়, 0 1 ফর্মে হয়। সো দেখো, বাইনারি কোড যেহেতু 0 1 ফর্ম হয়, এইটা কিন্তু সবার দ্বারা করা আমাদের সম্ভব হয় না, তাই না? সো দেখো, তার জন্য কি হয়, মেনলি আমরা পারি না, তাই না, যে হ্যাঁ একটা নর্মাল আমরা শুধুমাত্র বলতে পারো যে নর্মাল কোড আছে, সেটাকে নয় ঠিক আছে আমরা নয় করে দিলাম, নর্মাল একটা লেখা, ধরো ছোট মাল্টিপ্লিকেশন বা ছোট অ্যাডিশন, এটা আমরা বাইনারি বা হেক্সাডেসিমেলে করতেই পারি, তাই না? বাট অন দি আদার হ্যান্ড বড় কোনো ধরনের কাজ কিন্তু আমরা এখানে করতে পারবো না।
অন দ্য বাইনারি ল্যাঙ্গুয়েজ, তাই না? সো এখানে আমাদের মেন প্রবলেমটা আসে। সো এই যে আমাদের কোনো ইনস্ট্রাকশন সেট করতে গেলে নিশ্চয়ই আমাদের খুব বড় বড় ইনস্ট্রাকশন সেট থাকে যে হ্যাঁ তুমি যাবে যে মেমোরি কাছে এটা নেবে, দেন ওখান থেকে এটা প্রসেস করবে, এইটার অ্যালগোরিদম এই অ্যালগোরিদম লাগাবে, দেন এটা অ্যাডিশন মাল্টিপ্লিকেশন যা যা আমার অ্যারিথমেটিক অপারেশন আছে তার উপর পারফর্ম করবে, তাই না? সো এভরিথিং আমাদের কি বাইনারি কোডে করতে হবে। সো এটা করা সম্ভব নয় আমাদের, তাই না? সো 0 1 আমরা নর্মালি করতে পারি একটা লিমিটেড অ্যামাউন্ট অবধি। আমাদের হিউম্যান ব্রেন অতটা সাফিসিয়েন্ট নয় যে ভাই বড় বড় যে কোনো ইনস্ট্রাকশনকে সে রিজলভ করতে পারবে। সো এটার জন্য ইউজ করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বললো যে ঠিক আছে তুমি তোমার ভাষার কোডকে দাও, আমি সেটাকে ট্রান্সলেট করব এবং সেটাকে একটা জায়গায় নিয়ে আসবো, মানে বাইনারি কোডে কনভার্ট করব যেটা মেশিন বুঝতে পারবে। ওকে, অ্যান্ড দেন মেশিন যেটা আউটপুট দেবে সেই বাইনারি কোড বা সেই মেশিন রিডেবল কোডটাকে আমি আবার ট্রান্সলেট করে তোমার ভাষায় পৌঁছে দেবো। এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা। ওকে, সো এখানে কি হলো তাহলে মেনলি, তাহলে আমাদেরকেও প্রসেসিংটা করতে হলো আমাদের ভাষাতে ইংলিশ, দেন আমরা সেটাকে ট্রান্সলেট করলাম থ্রু আউট দ্য কম্পাইলার। হ্যাঁ, কম্পাইলার। দেন ওটা কি আমাদের আবার পুনরায় সেই চলে গেল কি মেশিন কোডে, মেশিন আউটপুট করলো, আফটার দ্যাট চলে এলো আমাদের আবার হিউম্যান রিডেবল কোডে। সো এটা হচ্ছে মেন ফান্ডা আমাদের, তাই না? ওকে, সো আমি যদি তোমাকে ডায়াগ্রাম দেখাই মেনলি কি হচ্ছে। সো যদি এইটা আমাদের প্রোগ্রামিং কোড হয়, ওকে, আমাদের প্রোগ্রাম, ওকে, সো এটা গেল কোথায়, আমাদের যাবে কম্পাইলারের কাছে। ওকে, সো দিস ইজ অ্যান কম্পাইলার, হ্যাঁ, কম্পাইলার। ওকে, অ্যান্ড দেন এটা যাবে ডাইরেক্ট আমাদের হার্ডওয়্যারের কাছে। ওকে, হার্ডওয়্যারের কাছে। ওকে, সো ব্যাপারটা কি হলো, আমাদের প্রোগ্রাম গেল কম্পাইলার, দেন এখান থেকে যাবে আবার কোথায়, এটা এখানে প্রসেসিং হলো, প্রসেসিং হওয়ার পর এ যাবে হার্ডওয়্যারের কাছে তার টাস্কটাকে পারফর্ম করতে। মানে সাপোজ ধরো তোমরা 3জন বন্ধু। ওকে, তুমি হয়তো শুধুমাত্র অনলি তুমি হিন্দি বাংলা দুটোই জানো, অন দি আদার হ্যান্ড তোমার একটা হিন্দি বন্ধু মানে হিন্দিওয়ালা আছে যে শুধুমাত্র হিন্দি বোঝে, বাংলা বোঝে না, আরেকজন আছে শুধুমাত্র বাংলাই বোঝে। ওকে, ইন দি কেস তুমি এখানে কম্পাইলার, তুমি তোমার হিন্দি বোঝা যে বন্ধুটা আছে তার কাছ থেকে হিন্দিটাকে নিয়ে বাংলায় কম্পাইল করলে, করার পর আবার তুমি তোমার বাংলায় যে বুঝতে পারে তার কাছে দিয়ে দিলে, মানে হার্ডওয়্যার কাছে চলে এলো। এবং আবার সেম ভাবে সেই বাংলা জানা বন্ধুরা যে কথাটা বললো সেটাকে মাঝে কম্পাইল করা হলো, করার পর সেটা আবার চলে গেল তোমার কি হিন্দি বোঝা বন্ধুটার কাছে। সো এই যে তুমি এখানে যেমন যেভাবে ট্রান্সলেট করলে কথাটাকে প্রসেস করলে, ওকে, এই যে দেখো তুমি ট্রান্সলেটটা যখন করছো তখন কিন্তু তুমি ওই কথাটার যথার্থ মানেটাকে বজায় রাখছো, তাই না? তুমি কথাটার মিনিংটাকে চেঞ্জ করছো না, তাই না? মেনলি কম্পাইলার ঠিক এরকম ভাবে আমাদের কথার মিনিংকে চেঞ্জ করে না, এটাই আমাদের মেন ফান্ডা কম্পাইলারের, ঠিক আছে? সো এই প্রসেসের মাধ্যমে আমরা মেনলি প্রোগ্রামিং আমাদের কাজ করে, আমরা কোড দিই। এবার দেখো এইটা, এখানে আমি কি বললাম, হিন্দি বাংলার কথা বললাম, এখানে তো অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইংলিশ বাংলা হতে পারে, গুজরাটি বাংলা হতে পারে, বা অন্যান্য হতে পারে, তাই না? মেনলি এখানের ভেরিয়েশনের মধ্যে আমার লটস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার এখানে ইনক্লুডেড আছে, ঠিক আছে? যেমন আমি এখানে বলতে পারি জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, ওকে, পিএইচপি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমার এখানে থাকতেই পারে, হ্যাঁ কি না? সো এখানে আমার ইউজ কেস অনুযায়ী আমি মেনলি এখানে চেঞ্জেস করব। ইন দ্য আদার হ্যান্ড এখানে আমাদের চেঞ্জেস হবে অ্যাকর্ডিং টু দ্য কম্পাইলার অর আমার হার্ডওয়্যার। ওকে, অ্যান্ড অবশ্যই আমি একটা জিনিস দিতে ভুলে গেছি এখানে। সো এটাও কিন্তু সিমিলার ওয়েতে তার আউটপুটটা কম্পাইলারকে দেবে, দেন আবার কম্পাইলার ঠিক এইভাবে তাকে আবার আউটপুটটা আবার আমাদের ঠিক কনসোলে দিয়ে দেবে। সো কনসোল কি, কনসোল হচ্ছে একটা এমন জায়গা যেখান থেকে আমরা মেনলি উইথাউট গ্রাফিক্যালি না কোনো জিনিসকে কন্ট্রোল করে আমরা সেটাকে বলতে পারো থ্রু আউট দ্য অনলি কিবোর্ড কিছু কমান্ডের থ্রু আমরা সেটাকে চেঞ্জেস করতে পারবো, ঠিক আছে? এই কতগুলো টার্ম ঠিক জেনে নেবো, কনসোল কি। ওকে, সে কনসোলের থ্রু মেনলি আমরা অনেক কিছু কাজ করবো। হ্যাঁ, আপাতত আমরা এখন রান বাটন প্রেস করে আমরা রান করব। ওকে, এখন আমরা একটু দেখো আমরা নতুন, আমরা এখন
যেটা মানে আমাদের নর্মাল সেভাবেই কাজ করবো, বাট যখন ধীরে ধীরে যাবে তখন আমরা ঠিক এটাকে চেঞ্জেস করে ফেলবো। ঠিক আছে, এটা আমাদের মেন গোল থাকবে যে কনসোল কি কাজ হয়, কমান্ড কি হয়, উইন্ডোজের কমান্ড কি, লিনাক্সের কমান্ড কি, কেন কমান্ড ইউজ করি, কমান্ডের কতগুলো ভেরিয়েশন হয়, কিভাবে কমান্ড চালাতে হয়, ওকে, কিভাবে আরো অনেক অনেক নতুন জিনিস আছে যেগুলো আমরা এই আমাদের চ্যানেলের মধ্যে আমরা শিখবো। ওকে, সো আমরা বুঝতে পারলাম দ্য কম্পাইলার বা কম্পাইলার কিভাবে কাজ করে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে কাজ করে। ওকে, এবার দেখো তুমি যদি সিএসি মানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হও না, তা সেক্ষেত্রে তোমার কম্পাইলার নামে একটা আলাদা চ্যাপ্টার থাকবে যেখানে লেক্সিক্যাল অনেক কিছু টুল থাকবে, যেগুলো আমরা এখন কথা বলছি আমরা বেসিক ওভারভিউ শিখলাম যে হ্যাঁ এটা আমাদের বেসিক্যালি এইভাবে কাজ করে। ঠিক আছে, এইটুকুনি আমাদের জানলে আমাদের কাজ চলে যাবে। সো আই থিঙ্ক এতটা আমার জন্য ঠিক আছে। ওকে, সো আমাদের এইটা তো বুঝতে পারলাম যে কম্পাইলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। ওকে, এবার দেখো তুমি বলবে যে ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো বুঝলাম ভাই, কিন্তু এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? জাভা, পাইথন, পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, দেন কি বলে আরো কত কিছু আছে। সরি, অ্যাঙ্গুলার বলে, অ্যাঙ্গুলার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা ফ্রেমওয়ার্ক। ওকে, সো কেন আমরা এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো? প্রথম কথা, ঠিক আছে, যেমন আমাদের এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকে ঠিক তেমনই ওকে প্রতিটার কিছু না কিছু ড্রব্যাক আছে, প্রতিটার কিছু না কিছুটা ভালো দিক আছে, প্রতিটার কিছু খারাপ দিক, এইভাবে জিনিস হয়। ঠিক আছে, যেমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ হয় সোজা, যেমন পাইথন। ওকে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ খুব হার্ড, যেমন হচ্ছে জাভা। সো ইন দ্যাট এভরিথিং হ্যাজ পারসেপশন। ওকে, কার কোনটা পারসেপশন থাকে মেনলি। ঠিক আছে, এবং কি প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো না কোনো একটা টেক্সটটাকে পেছনে ইউজ করা হয়। যেমন ধরো জাভাটাকে আগে ইউজ করা হতো বা এখনো ইউজ করে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এটা নাম শুনেছ হয়তো, যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে গেলে জাভা বা কটলিন শিখতে হয়। ঠিক আছে, জাভা দিয়ে করে, বাট এখন অনেকে জাভা করে, এখন কটলিনে করে, বাট জাভা আমাদের এই কাজে ইউজ করায়। তাছাড়া জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যে আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি যেমন হোয়াটসঅ্যাপ বা এই যে আমাদের ভিএস কোড, এখানে যে গ্রাফিক্যাল ইন্টারফেস দিচ্ছে আমাদেরকে, যেখানে আমরা কি থ্রু আউট দ্য মাউস পয়েন্টার আমরা কাজ করছি, এইসব ক্ষেত্রে জাভা ইউজ করে। আর পাইথনও ইউজ করা হয়। পাইথন ইউজের মেন ফান্ডা, পাইথন হচ্ছে ইজি টু লার্ন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এটা এর জন্য প্রচুর লটস অফ মেশিন লার্নিং লাইব্রেরিজ, এআই এর উপর কাজ করার জন্য তোমার লট অফ সুবিধা এখানে তুমি পেয়ে যাবে। সেই কারণে পাইথনটাকে আমাদের এই কাজে ইউজ করা হয়। ওকে, অন দি আদার হ্যান্ড জাভা স্ক্রিপ্ট, এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য একদম করতে হবেই, দ্য ব্যাকবোন অফ দ্য ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এবং জাভাস্ক্রিপ্ট যেভাবে তার ইনভলভ হয়েছে ব্যাক এন্ডে, একটা ভিডিও বানাবো যেখানে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ওয়েব ডেভেলপমেন্ট সেখানে কি কি কাজে লাগে, কেন ইউজ করায়, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, কি শিখবো, আমরা সেটা সেখানে আলোচনা করবো। বাট এখন হলো জাভাস্ক্রিপ্ট এখন সব জায়গাতে ধীরে ধীরে ইনভলভ হচ্ছে। হ্যাঁ, এখন মোবাইল ডেভেলপমেন্টে, ওয়েব ডেভেলপমেন্টে, এআই ডেভেলপমেন্টে সব জায়গাতে জাভাস্ক্রিপ্ট ইনভলভ হয়েছে। একটা কথা তোমাকে জানিয়ে রাখি, আমরা যে ভিএস কোড আমরা ইউজ করবো না, এই ভিএস কোডটাও কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি। ওকে, সো জাভাস্ক্রিপ্টের সম্বন্ধে আমরা পরে কখনো কিছু কথা বলে, এর সম্বন্ধে অনেক কিছু জানার আছে। সো আজকে আমরা বেসিক প্রোগ্রামিং সম্বন্ধে জানলাম। ওকে, এবারে দেখো এই যে বেসিক আমরা রাউট ম্যাপ এই যে জানলাম যে জিনিসটা কিভাবে হয়, এবারে ধীরে ধীরে আমরা জাম্প করবো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো কি, কেন আমরা প্রোগ্রামিং, সেটা কিভাবে কাজ করছে, ওকে, সেখানে ভেরিয়েবল কি, মেমোরি কি, এই সমস্ত কিছু। এবার দেখো আমরা যে হার্ডওয়্যারটার কথা বললাম না, এই যে হার্ডওয়্যারটা আছে না, এই হার্ডওয়্যার তো অনেক কিছু পার্ট থাকে। হার্ডওয়্যার মানে কি, যেগুলো মেনলি আমার ফিজিক্যালি থাকে, এগুলো যেগুলোকে ইউজ করে আমরা কম্পিউটিং করি মেনলি। তার মধ্যে কি আছে, মেমরি আছে, ওকে, দেন সিপিইউ আছে, ওকে, জিপিইউ আছে, ওকে, আরো অনেক কিছু আছে, তাই না? আমাদের মনিটর একটা হার্ডওয়্যারের মধ্যে পড়ছে, মাউস হার্ডওয়্যারের মধ্যে পড়ছে। ওকে, এই যে হার্ডওয়্যারের মধ্যে এত কিছু জিনিস পড়ছে, কেন আমরা হার্ডওয়্যারটা কেন এখানে ইন্টিগ্রেট করছি? দেখো বন্ধু, তুমি কম্পিউটারে যাই কিছু করো সব কিছু প্রসেসকে সিপিইউ দ্বারা হয়, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, নিশ্চয় জানো সিপিইউ সম্বন্ধে। তো সিপিইউ কি করে, এভরিথিং প্রসেস করে আমাদের, দেন সেটাকে আউটপুটটাকে আমাদের মেনলি আমরা কাজে লাগাই। ওকে, আমরা 1+1 2 করি, দেখে মনে হয় যে হ্যাঁ এটা এক্ষুনি হয়ে গেল 1+1 2, বাট এটার জন্য ওখানে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে হয়। ওকে, সো এটা একটু কম্পিউটার অর্গানাইজেশন পার্টের মধ্যে পড়ছে, বাট তোমাকে বেসিক বলে দিই,
তুমি কোনো গান শুনছো, গানটা কি কোথাও তোমার ফোনেতে স্টোর আছে? কোথায়? আলটিমেটলি তোমার মেমোরিতে স্টোর আছে। সো দেখো, তোমাকে যদি বলি যে মেনলি দেখো, এই যে আমার ফোনের মধ্যে যা কিছু আছে, আমার একটা মেমোরি আছে না, যে হ্যাঁ এই মেমোরির মধ্যে এভরিথিং আমার স্টোর আছে, তাই না? তবেই নিশ্চয় আমি সেখান থেকে দেখতে পাই যে হ্যাঁ আমি গানটাকে শুনতে পাচ্ছি বা ফটো ভিডিওসগুলো দেখতে পাচ্ছি। এটাই আমাদের মেন ফান্ডা হয়, ঠিক আছে তো? ওকে, যে হ্যাঁ আমরা এখান থেকে মেনলি দেখতে পাই। বুঝতে পেরেছো? সো আমাদের কাছে মেমোরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা দরকার প্রসেস করার জন্য, স্টোর করার জন্য, রিট্রাইভ করার জন্য, এভরিথিং করার জন্য। মানে মেনলি আমাদের মেমোরি দরকার। এই যে মেমোরির উপরে কত কাজ হবে, ভেরিয়েবল অ্যালোকেশন করা, এইগুলোর জন্য আমাদের হার্ডওয়্যারটাকে লাগে। ওকে, আর উইথাউট হার্ডওয়্যার আমাদের এই ল্যাপটপ বা ডেস্কটপ পুরো একটা বলতে পারো বক্স, অনলি দ্য বক্স। ওকে, এটাই মেন ফান্ড আমাদের। সো এটার মাধ্যমে তোমাদের জানাতে চাইলাম, চেষ্টা করলাম যে বেসিক্যালি প্রোগ্রামিং কি হয়, কেন আমরা করি প্রোগ্রামিং, প্রোগ্রামিং কেন করি। ওই যে বললাম না যে আমরা কম্পিউটারে কোনো ইনস্ট্রাকশন দিতে গেলে আমাদের জিরো মানে দিতে পারবো না ভাই, আমাদেরকে তাই জন্য কোনো একটা কি সহজ উপায় ধরতে হবে। সহজ উপায়টা হচ্ছে আমাদের প্রোগ্রামিং, যেটা মেনলি আমাদের ঠিক এইভাবে কম্পাইলারের থ্রু হার্ডওয়্যারের কাছে যায়, প্রসেস করে আবার ব্যাকে আসে, এইভাবে কাজ করে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড যদি বলা হয় যে মেমোরিজ ব্যাপারটা, মেমোরি কেন কাজ করায়, মেমোরির ব্যাপার কি বললাম, হার্ডওয়্যারের যে ব্যাপার, মেমোরি আমাদের লাগে, সেখানে আমরা স্টোর করতে পারি, ডেটা স্টোর করে রাখি, ডেটাকে প্রসেস করতে হয়, ডেটাকে আমাদের ইয়ে করতে হয়। মানে মেন একটা মিউজিক প্লেয়ার অ্যাপ বানাবে, সো মিউজিক প্লেয়ার অ্যাপের মধ্যে কি কি থাকবে, প্রথম কথা মেমোরি ইউজ করতে হবে, আমাকে সংগুলোকে স্টোর করতে হবে, এবং ওই সংগুলোকে তোমাকে ফেচও করতে হবে, দেখাতে হবে, তাই না? কোথাও স্টোর আছে সেখান থেকে দেখাতে হবে। সো এখানে কি হেল্প করবে? মেমোরি তোমাকে হেল্প করবে, তাই না? মেমোরির কাছে স্টোরে মেমোরিকে যে বলবে ওকে হে মেমোরি তুমি আমাকে এই ডাটাটা একটু দাও তো। মেমোরি আচ্ছা দেখি তো ডাটা আছে কি নেই, যদি থাকে অবশ্যই দেবে, যদি না থাকে বলবে না আমার কাছে এই ডাটাটা নেই। সো এখানে আমাদের হার্ডওয়্যার ঠিক এইভাবে কাজ করে। আই থিঙ্ক তোমাদেরকে বুঝাতে পেরেছি দ্যাট যে এইগুলো কাজ কি করে হয়, প্রোগ্রামিং কেন করি। এবার পরের কিছু কিছু ভিডিওর মাধ্যমে আমরা কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে শিখবো, যেটা আমাদের দরকার লাগবে এবং যেটা আমাদেরকে শিখতে হবে বেসিক ফান্ডামেন্টালটাকে ক্লিয়ার করার জন্য। সো মেনলি কি এটার মাধ্যমে জানা যায় কি বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার করবো, দেন আমরা কিছু কিছু টেক স্ট্যাক শিখবো, কিছু কিছু নতুন নতুন টেক শিখবো, তাছাড়াও আরো এমন কিছু জিনিস শিখবো যেটা হয়তো আমাদেরকে ভাবিয়ে তুলবে, ও আচ্ছা এইভাবেও কাজ হতে পারে, তাই না? তো তোমার সাথে দেখা হচ্ছে আরো কোনো এক নতুন ভিডিও, যেখানে আমরা আরো কিছু নতুন নতুন জিনিস সম্বন্ধে দেখার কথাবার্তা বলবো এবং কাজ করব। সো আজকের জন্য এতটাই। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড টাটা।